তো চলো গাইজ, আজকে আমি যাচ্ছি পুরুলিয়াতে, পুরো নতুন এক্সপিরিয়েন্স। তো আমার এই নতুন এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। চলো যাওয়া যাক। আমরা অন্যান্য দিনের মতোই গাড়ি বুক করে আবার বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের পথে, কারণ হাওড়া স্টেশনটা পারফেক্ট লোকেশনে অবস্থিত বলে আমরা এই স্টেশনটাকেই বেশিরভাগ চুজ করে থাকি যে কোনো জায়গায় যাওয়ার জন্য। তো আমাদের ট্রেন চলে এসছে, 19 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো আমরা এবার পুরুলিয়ার পথে। রাত বাজে তখন 8টা। আমাদের ট্রেন পৌঁছাবে পরের দিন সকালে। পরের দিনের অপেক্ষায় আমরা এইটুকু রাতটা ট্রেনে কাটিয়ে নিলাম। তো আজকে আমরা এই রুমগুলোতে থাকছি। আমার পিছনে যে রুমটা আছে, ভালো রুম, একটু খোলামেলা জায়গা। তো আজকে ভাবছি আমরা কিছুক্ষণ স্টে করে তারপরে আমরা বেরিয়ে পড়বো এখানকার সাইট সিনে। তো এইগুলো হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা। ওপেন আছে ভালোই। আর এইদিকে বারবিকিউ যারা করতে চায় এইসব জায়গা আপনারা করতে পারবেন। আমরা যেদিন পৌঁছালাম ওই দিনই আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়া সাইট সিনে। আমরা এখানে এখন রাস্তার পথে গাড়ি দাঁড় করিয়ে, এখানে সব মহুয়া গাছ আছে, মহুয়া ফুল না ফল আমি ঠিক জানি না, বাট এখানে দাঁড় করালো। এখানে ভর্তি মহুয়া গাছ। জায়গাটাতে এত মহুয়া গাছ ছিল যে গন্ধে মাথাটা কিরম একটা হচ্ছিল। আসলে এই মহুয়া ফলগুলিকে শুকিয়ে অনেক রকম নেশার জিনিস বানানো হয়ে থাকে, তাই হয়তো আর কি ওই রকম হচ্ছিল। যাই হোক, তো আমাদের প্রথম ডেস্টিনেশন হয়ে দাঁড়ালো মার্বেল লেক। তো এখন আমরা এসছি মার্বেল লেকে। এটা পুরুলিয়াতে আছে, মানে অযোধ্যা পাহাড়ের ওখানে। এটা ফার্স্ট পয়েন্ট। তো দেখি কিরকম লেকটা, মার্বেল দিয়ে তৈরি নাকি কিরকম। আর এখানে কিরকম একটা পাতা দিয়ে ছাউনি করা। ইউনিক টাইপের শেড লাগছে। তো আমরা প্রবেশ করি, প্রথমে চোখ গেল বিশাল বড় বড় মার্বেলের মতো রকি পাহাড়গুলোতে। তো এইটা হচ্ছে মার্বেল লেক। এটা কেন নাম দিয়েছে মার্বেল, এটা এসে বুঝতে পারলাম। কিছুটা অ্যাজিউম করেছিলাম যে এরকমই হবে, মার্বেল বেশি দেখা যাবে। তো সেটাই, এরকম মনে হচ্ছে মার্বেল কেটে ভেতরে জল ঢেলে দিই। জোকস অ্যাপার্ট, তবে মার্বেলের মতো পাহাড়গুলোর মাঝখানে কালো জলের লেকটা যে অপূর্ব লাগছিল সেটা মুখে বলে বোঝানো যাবে না। আমরা এখানে কয়েকটা ফটো ভিডিও তুলেই বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যে। 400 সিঁড়ি অতিক্রম করে অনেকের কাছেই এই বামনি ফলসটা একটা ফেমাস প্লেস হিসাবে দাঁড়িয়েছে পুরুলিয়াতে।
যদিও আমরা পুরো নিচে নামতে পারিনি সময়ের কারণে, তাই বামনি ফলসের পুরো ভিউটা আমি তুলে দেখাতে পারিনি এখানে। এইটা হচ্ছে রাস্তা, একটা ছোটোখাটো হাইক হয়ে যাচ্ছে, ভালোই হলো। মাঝখানে আমি ঝর্ণার অনেকটা কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, তবে সাহস হলো না পড়ে যাওয়ার ভয়ে। এরপরে আমরা পুরুলিয়ার সুন্দর রাস্তা ধরে বেরিয়ে পড়লাম আবার একটা নতুন জায়গার উপলক্ষে। এই জায়গাটা হলো তুরগা ড্যাম। পুরুলিয়াতে এরকম 500-র উপর ড্যাম আছে। এতগুলো ড্যামের মাঝখানে আমরা কয়েকটাই উপভোগ করেছি। সময় বাজে তখন দুপুর 1:30, তাই আমরা দেরি না করে রাস্তার মাঝে একটা ছোট্ট হোটেলে লাঞ্চটা সেরে নিলাম। এইটা হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রাম। এখানে ছৌ নাচ হয়, যত ছৌ নাচের মুখোশ এখানে বানানো হয় আর বিক্রি হয়। আর এগুলো একটাও মাটির না, কাগজের তৈরি। আমরা যে সময় গেছিলাম সেটা ছিল গরমকাল, তাই এক জায়গায় আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারিনি। এই সব জায়গা ঘোরার বেশ সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি। আর আমাদের কয়েকটা স্পটই বাকি ছিল, তো আমরা এবার যাব খৈরাবেড়া লেকে। তো আমরা এখন খৈরাবেড়া ড্যামে রয়েছি, খৈরাবেড়া লেকে রয়েছি। খুব সুন্দর একটা লেক, এটা খুব সুন্দর একটা পাহাড়ের মাঝখানে লেকটা, পুরো ঝাউবনে ঘেরা। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এই জায়গাটা এসে। অযোধ্যা পাহাড়ে অনেকগুলো লেকের মধ্যেই আমার কাছে এই লেকটাই বেশি সুন্দর লেগেছিল ভৌগোলিক অবস্থানের কারণে। আমাদের একদিনে এতগুলো জার্নির কারণে শরীরটাকে ক্লান্ত করে দিচ্ছিল, তাই আমরা এবার একটা মন্দির দর্শন করতে যাচ্ছি। এখানে এসে যেন মনে হলো সব ক্লান্ত কোথায় চলে গেল। পরিবেশটা এতটাই নিস্তব্ধ ঠান্ডা ছিল, মনে হচ্ছিল এখানেই অনেকটা সময় কাটায়। আমাদের হাতে কিছুটা সময় থাকার কারণে মন্দিরের আশপাশটাও একটু ঘুরে নিলাম। দেখলাম এখানেও একটা ড্যাম আছে। আস্তে আস্তে বিকেল পেরিয়ে সন্ধে নামছিল, তাই এখানে আবহাওয়াটা দারুণ লাগছিল আমাদের। এরপর আমরা যাব আপার ড্যাম আর লোয়ার ড্যাম, যেটার ভিউ শুনেছি খুবই ভালো। গিয়ে দেখি, এক্সপ্লোর করি জায়গাটা। যার পথে শুনলাম লোয়ার ড্যামে গাড়ি দাঁড়ায় না, তাই উপর দিয়ে ড্যামটাকে উপভোগ করলাম। এইবার যাব আমাদের লাস্ট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে আপার ড্যাম। আমরা এখন আপার ড্যামে আছি। লোয়ার ড্যামে দাঁড়িয়ে দেখার কোনো ওরা অ্যালাউ করে না, বাট আপার ড্যামে অনেকটা আমি দেখতে পাচ্ছি যে প্রচুর বড় জায়গা জুড়ে এই ড্যামটা। এই দিকে একরকম সিন, পুরো একদম ঝাউবনে ঘেরা পাহাড়, আর ঠিক সাইডে সিনটা হচ্ছে বিশাল বড় একটা জলাশয়।